বন্ধুরা, আমি আজকে লাল লাল ঝাল ঝাল মটনের রেসিপি করব। তার জন্য দেখুন, আমি এই যে মটর নিয়েছি, নিয়ে এবার হলুদ দিয়ে আর একটু সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে। কড়াতে আমি 50 গ্রাম মতো তেল দিয়েছিলাম, ডালচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা লাল হয়ে গেলেই 200 গ্রাম মতো পেঁয়াজ কুচোনা ছিল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুনের বাটা 4 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ আর টমেটম দিয়ে দিলাম 2 খানা কুচোনা। এবারে ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 50 গ্রাম মতো ফাটানো দই, টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। কষিয়ে এবার আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে সামান্য গরম জল মাঝে মাঝে দিচ্ছি যাতে না ধরে যায়, দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। এবারে মিট মশলার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। প্রথম ভিডিওটা না দেখানোর জন্য আমি খুবই দুঃখিত। ঢাকাটা খুলে একটু নেড়ে নিয়ে এবার এদিকে লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। 30 মিনিট মতো আমি কষিয়েছি। কষানোর পর তারপরে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম, সেটাকে এবার দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিলাম, 25 মিনিট মতো ফোটাতে দিয়েছিলাম। তারপরে ঢাকাটা খুলে গোটা গরম মশলার বাটা দিয়ে দিলাম, ঢাকা দিলাম, ফুটে গেলে বন্ধ করে দিলাম। ঢাকাটা খুলে এবার আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।